হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার বন্ধুরা, এখন বাজে হচ্ছে দেখো 11:30 বাজে। তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মনাদীপ চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, কালকে না আমি ব্লগ দিতে পারিনি তোমাদের, কেন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। কালকে আমার গলার আওয়াজ শুনে তুমি বুঝতে পারছো বন্ধুরা, এত ঠান্ডা লেগেছে, তার মধ্যে কাশি, তার মধ্যে জ্বর এসছে, এত শরীরটা খারাপ লাগছিল। কালকে আমি ওই জন্য ব্লগ দিতে পারিনি বন্ধুরা। তা যাই হোক, এখনও আমি দেখো গলার আওয়াজটা, আর প্রচণ্ড কাশিও হয়েছে, আর নাক দিয়ে তো শুধু জল পড়ছে, আর মাথাটাও যন্ত্রণা করছে। তাই যাই হোক, সকালবেলা উঠে তোমাদের দাদাভাই বেরোবে, আজকে তো নিরামিষ শনিবার। তা ওকে দুটো ডালে চালে করে দিয়েছি, ও তো খেয়ে বেরিয়ে গেল ওর কাজে। তারপরে আস্তে আস্তে সব কাজটা সেরে, চান পুজো সেরে এই মতো নিচে নেমে আসলাম। এসে এই যে চা বানিয়েছি, একটা চা বানিয়েছি। আর কালকে এই যে রুটি একটা বেশি আনা হচ্ছিল, এটা দিয়ে খাবো চাটা। আর আর একটা মেশিনটা যে কী ক্ষতি হয়ে গেল কালকে, মেশিনে কাজ করতে করতে মেশিনের একটা পার্টস ভেঙে খুলে গেল। এখন আমি এমন পার্টসটা ভেঙেছে, না ওটা না লাগালে আমি সেলাই করতে পারবো না। এখনও 16 পিস মাল রয়েছে, দাদাভাইটা তো আসছেও না, কিছু না। যাই হোক, মালটা ওরকম পড়ে রয়েছে। কালকে 16 পিস মাল কমপ্লিট করে আর একটা 32 মালটা ধরেছে সব, ব্যাস এর মধ্যেই ভেঙে গেল। তো যাই হোক বন্ধুরা, এখন চা খাবো, চাটা খেয়ে রান্না বসিয়ে দেবো। বেশি কিছু করবো না, ডাল ভাত রান্না করবো, বেশি কিছু করার ইচ্ছে নেই। আর তো বৃহস্পতিবারে তো ওই যে দেখছিলে, ওই যে কী বলে, পেঁয়াজ রসুনের ভর্তা করেছি, ঝাল ঝাল করে, মুখে কিছু ভালো লাগছিল না তো ওই দিয়ে ভাত খেয়েছি। আর কালকেও ওই ছিল, নিম পাতা ছিল, কালকেও আমি রান্না করিনি। কালকে আমার জন্য আমি একটু গাঠি কচু আছে, সেই সিদ্ধ দিয়েছি, তাই দিয়ে ভাত খেয়েছি, আমি ওগুলো খাইনি। তা যাই হোক বন্ধুরা, চলো চাটা খেয়ে নিই। চাটা আর মালগুলো, এই মেশিনটা আমি কবে ঠিক করবো জানি না। এই তো আমি নিয়েও যেতে পারবো না একা, তোমাদের দাদাভাই কবে নিয়ে যায় দেখা যাক। যাই হোক, চলো বন্ধুরা চা খাই। রুটিটা ছেঁকলে ভালো হয়, আমার এখন আর ইচ্ছে করছে না ছেঁকতে, এটা দিয়েই খেয়ে নেবো। মুখে কিচ্ছু ভালো লাগছে না খেতে, তাই আজকে আমড়া দিয়ে টক ডাল করবো, টক দিয়ে তাও একটু খেতে পারবো। কাল রাত্রে রুটি করেছিলাম, সেই রুটিও রয়েছে। তাহলে বন্ধুরা চাটা খেয়ে নিই। আর আমার এই ঘরটা এখনো গোছানো হয়নি, ঘরটা গোছাবো। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। এখনকার মতন টাটা বন্ধুরা। তখন তো দেখলে আমি চা খেলাম, চাটা খেয়েই আমি গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তাই এখন উঠে ভাত বসিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, ভাতটা একটু আগেই বসিয়েছিলাম, ভাত ফুটে উঠেছে। আর এখানে এখন ডাল বসালাম, ডালের জলটা আর কি বসালাম, মুগ ডাল করবো আমড়া দিয়ে। আর দাদাভাই এসে যে মালটা হয়েছিল সেটা তো নিয়ে গেছে, আর মেশিনের তো এই পার্টসটা ভেঙে গেছে, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে এইটা এইখানে
এই মাথায় দুটো টুকরো ছিল না কি ছিল আমি যা ঠিক জানি না। এই দেখো দুটো টুকরো, এই একটা এই দেখো ভেঙে গেছে। মানে এটা পাল্টাতে হবে। এই মালটা আর করতে পারিনি, কিছুটা করেছি এই যে, আর করতে পারিনি। এটা তো ভেঙে গেল। এটা না হলে হবেই না সেলাই। সুইটা এখান থেকে আপ ডাউন করে, ওই যে এই জায়গাটা দিয়ে। তাহলে তোমরা তো দেখলে মেশিনটা এখন আমি পারছি না করতে, কবে ঠিক হবে জানি না। তো যাই হোক, ওইদিকে ডালের জল গরম হয়ে গেছে, ডালটা দেবো। চলো বন্ধুরা, এই দেখো তখন তো দেখালাম ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। এই যে ভাতও হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। আমড়া দিয়ে ডাল করেছি, এই যে আমরা দেখতেই পাচ্ছ। দাঁড়াও, এই যে আমড়াগুলো আজকে মাঝখান দিয়ে চিরিনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। কচি তো গোটা গোটাই দিয়ে দিয়েছি। দুটো বাটিতে তুলে রাখলাম। আর হচ্ছে রান্না করবো, এই দেখো অনেক দিন পটল এনেছে, পটলগুলো খাওয়াই হচ্ছে না, তাই পটল পোস্ত করব। আজকে তো নিরামিষ। একটা কলা ছিল, দেখলাম কালো হয়ে গেছে, ভাবছিলাম নষ্ট হয়ে গেছে, তা দেখলাম না, খোসাটা কালো হয়েছে। তা কলাটাও এর মধ্যে দিয়ে দিলাম, খাওয়া হয়ে যাবে। একটা টমেটোও কেটে নিয়েছি। আর হচ্ছে কথা বলতে পারছি না। এইখানে দেখো গাজর সব নষ্ট হয়ে যাচ্ছে। গাজর আর হচ্ছে একটা রাঙা আলু ছিল, এই যে কেটে নিয়েছি, ভাজা করব। চলো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু ডাল করেছি। এই কড়াইতেই রান্না করলে পুড়ে যাবে। চলো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই দেখো, আর ডালটা তো আমাদের প্রথমেই দেখালাম, আমি দুভাগে করে রেখেছি। আর এই যে পটল পোস্ত, ধনে পাতাটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই এখন ওপর থেকে দিয়ে দিয়েছি। আর এই যে গাজর আর হচ্ছে রাঙা আলু ভাজা, আর কটা কাঁচা ছোলা ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি। তাই আমার রান্নাবান্না কমপ্লিট। আর কি কি রান্না করলাম তোমরা তো দেখলে। এবার দেখো, এই যে এগুলো সব মাজা ঘষা করতে হবে, বাসন বেশি নেই। তাহলে চলো রান্না কি করলাম তোমাদের তো দেখিয়ে দিলাম। চলো এগুলোর মাজা ঘষা করে নিই, তারপরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। আর দুপুরবেলা তো তোমাদেরকে বললাম যে এখন আমি বাসন টাসনগুলো মাজা ঘষা করবো। তা বাসন মেজে মানে উঠেছি, খাবো আর কি। তা ভাবলাম একটু টিভিটা চালিয়ে দেখি। তো এর মধ্যেই দেখি তোমাদের দাদাভাই ঢুকে গেছে। তাই যাই হোক, বউ আসার পর চান টান করলো, আমরা দুজনে একসাথেই খেলাম। অন্যদিন তো 5টা বেজে যায়, আজকে তাড়াতাড়ি এসছে। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে একটু শুয়ে রেস্ট নিয়ে তারপর বিকেলের যা কাজ ছিল সব সেরে রেখে চান টান করে সন্ধে দিলাম। আর বন্ধুরা, আজকে তো উল্টো রথ, আমার খেয়ালই নেই তোমাদের সাথে যে উল্টো রথটা শুভেচ্ছা জানাবো, আমার একদম খেয়াল নেই। বিকেলবেলা দেখি সবাই রথ নিয়ে বেরোচ্ছে, আমি বলছি মা আজকে তো উল্টো রথ। তো যাই হোক, সবাইকে এখনই আমি বলে দিলাম উল্টো রথে সবাইকে শুভেচ্ছা। তাই যেহেতু উল্টো রথ, তা এখন আমি কফি বানালাম। আর সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, দিয়ে এসে কফি বানালাম। আর যেহেতু রথ, একটু পাঁপড় মানে ছেঁকেছি, ভাজিনি। চলো তোমাদের দেখিয়ে দিই। কফি করলাম, আজকে আমি একটু খাবো। আর এই যে পাঁপড়গুলো না ছেঁকেছি,
ছাঁকনিতে দিয়ে রুটি যেমন ছাঁকানো ছেঁকেছি, তেলে আর ভাজিনি। আর আমাদের এখান থেকে সোজা রথের দিন গেল যে রথ, সেই রথ আজকে আবার এই সোজা ওই দিক দিয়ে এসছে, আজকে এদিক দিয়ে গেল সেই রথটা। তাই চলো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।